এইগুলোর কারণে 3টা বছর এক ঘরের ভেতরে আমার আটকে রেখেছিল। 3 বছর, একদিন 2 দিন বলেন তো, 3টা বছর 24 ঘন্টা এক ঘরের ভেতরে যদি মানুষ তালা মারা থাকে, এমনি পাগল হয়ে যাবে আপনাদের কারণে। আমার নিজের কি কোন কারণে 1-1.5 ঘন্টা কথা বললে, 2 ঘন্টা কথা বললে এমনি 2-একটা সিনেমার টান হতেই পারে। আপনি কথা বলি দেখেন তো, আপনি 10 মিনিট বলেন, আপনি 5টা বলতে 1.5-2 ঘন্টা কথা বলি, সেগুলো সব একাধারে না দিয়ে 1.5 মিনিট দেয়, 2 মিনিট দেয়। আগের কথাও দেয় না, পরের কথাও দেয় না, 2-একটা মাঝখান থেকে দিয়ে এমন ভাবে চালায় মানুষ মনে করে এইটাই বলিস, অথচ ওইটাও বলি। এই কারণে কিছুদিন নিয়ন্ত্রণ করার জন্য কয়েকদিন পরে আবার যখন বলবো তখন আসবে। ওটা তো প্রচার মাধ্যম আপনাদের দরকার। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বিশ্ব নবীকে আদর্শ পাওয়ার জন্য আল্লাহ 3টা শর্ত লাগিয়েছে। টাঙ্গাইলবাসী যে যেই আদর্শ মানি না কেন, দলে চলি না কেন, দুনিয়া আখিরাতে যাকে লাগবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পৃথিবীতেই না, চোখ এখনই বন্ধ হয়ে গেলে কবরে দিলে আপনাকে যে 3টা প্রশ্ন করবে, 3 নাম্বারেই বলবে মান হাজার রজল, নারী হোক আর পুরুষ হোক, এটা বলা লাগবে যে লোকটা কে। আপনি যদি বলতে পারেন হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ আওয়াজ দেবেন ফেরেশতাদের মাধ্যমে, এর কবরটা প্রশস্ত করে দাও যতক্ষণ চোখের দৃষ্টি সীমা ধরে, জান্নাতের পোশাক পরিয়ে দাও। এতটুকুই শেষ করেননি, নবীজি বলেন তাকে বলা হবে জান্নাতের বিছানা ওর নিচে বিছিয়ে দাও। এর উল্টা পিঠে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন যে মানুষগুলো নবীর আদর্শ মানে না, নবীর উপরে নাযিল লিখিত কোরআনে কারীমকে মানে না, মিথ্যা মনে করে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন।